রহস্য এবং রোমাঞ্চই ঘেরা প্রকৃতির জীবন্ত মিউজিয়াম হলো সুন্দরবন। আর এই সুন্দরবনে গিয়েছিলাম আমরা ঘুরতে। আর এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে সুন্দরবনে আমাদের প্রথম দিনটা কেমন কি কেটেছিল আর আমরা কিভাবে কি সুন্দরবনে পৌঁছেছিলাম। তো হাই হ্যালো নমস্কার, আমি জয়ী। তোমরা সকলে কেমন আছো? সো দিনটি ছিল সেই দিন 19শে ফেব্রুয়ারি। সো সেই দিন সন্ধ্যের দিকে আমরা বাস ধরে কিন্তু পৌঁছে গেছিলাম মালদা স্টেশনে, কারণ সেখান থেকেই আমাদের 9:40-এর ট্রেন ছিল মালদা টু শিয়ালদা। তবে তার আগে আমরা এখান থেকে কিছু খাবার দাবার নিয়ে নিয়েছিলাম, কারণ আমাদেরকে প্রায় টানা কিন্তু 5-6 ঘন্টা জার্নি করতে হবে ট্রেনে। যেহেতু এতক্ষণ আমাদেরকে জার্নি করতে হবে, সেজন্য আমরা দুটো মাটন বিরিয়ানির সাথে আরো কিন্তু টুকিটাকি খাবার নিয়ে নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু রাতে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমাদেরকে ভোর 4টার দিকে শিয়ালদা নামতে হবে। এরপরে আমাদের ট্রেন কিন্তু আস্তে আস্তে শিয়ালদাও পৌঁছে যায়। আর বিশ্বাস করো, ভোরের দিকে না এত সুন্দর লাগছিল, মানে ফাঁকা ফাঁকা, আমার তো খুব ভালো লাগছিল। এরপরে কিন্তু আমরা চলে আসি এখানটাতে ওয়েটিং রুমে। আর ওয়েটিং রুমে এসে না আমার প্রচন্ড কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে করছিল, সেজন্য ওই ভোরে 4টা নাগাদ কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস। তারপরে আমরা কিন্তু এখান থেকে টিকিট কেটে নিচ্ছিলাম, কারণ আমাদের 7:42-এর ক্যানিং লোকাল ধরাচ্ছিল। আর বিশ্বাস করো, এই টাইমটাতে না এতটা 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 ভিড় হয় যে অনেক কষ্টের সৃষ্টে না আমরা এখানটায় সিট পেয়েছিলাম। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা ক্যানিং স্টেশনেও পৌঁছে যাই। আর ওই দূরে দেখো, ওইদিকে কিন্তু আমরা যেই এজেন্সির আন্ডারে এসেছি তারা কিন্তু এখানটায় বোট নিয়ে দাঁড়িয়েছিল। তাই যখনই আমাদের চোখে পড়ে তখনই কিন্তু আমরা ওনাদের দিকে এগিয়ে যাই। আর আমরা যে ট্রাভেল এজেন্সির সঙ্গে এসেছি সেটা হচ্ছে লোকনাথ ট্রাভেল এজেন্সি। আমি স্ক্রিনে তোমাদেরকে নাম্বার দিব, তোমরা চাইলে কিন্তু ওনাদের সঙ্গে যোগাযোগ করে সুন্দরবন ঘুরে যেতে পারো। এরপরে ওনাদের সাথে কিন্তু আমরা দেখা করে ওনাদের অটোতে উঠে পড়ি। আর ওনারা কিন্তু অটোতে করে ওই 30 মিনিট মতো দূরে কিন্তু এখানটা একটা ঘাটে নিয়ে চলে আসে, যে ঘাটটার নাম হচ্ছে সোনাখালী ঘাট। আর ঘাটে এসে লঞ্চে ওঠা মাত্র কিন্তু আমরা পেয়ে যাই হাতে সকাল সকাল গরম গরম লুচি, আলুর দম আর একটা করে মিষ্টি, যেটা খেতে ছিল দারুণ সুন্দর। তারপরে 1-1.5 ঘন্টা পর কিন্তু আমরা হাতে পেয়ে গেছিলাম গরম গরম আমুদে মাছ ফ্রাই। আর এই প্রথমবারের জন্য আমি এই মাছটাকে ট্রাই করলাম। আমার খুব একটা ভালো লাগেনি, বাট মোটামুটি লেগেছে আর কি। তারপরে আমরা এখানটায় সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমাদের হাতে কিন্তু চলে এসেছিল একটা করে ওয়েলকাম ড্রিঙ্কস, আর তারপরেই চলে এসেছিল কিন্তু চা। তারপরে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু চলে এসেছিলাম পাখিরালয়ের জঙ্গলে, যেখান থেকে কিন্তু আমরা দেখতে পেয়ে গেছিলাম অনেক 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 রকমের পাখি, যেগুলোর নাম যে কি ছিল সত্যি বলছি এখন আমার মনেই নেই। কিন্তু দেখো, গাছের উপরে যে পাখিগুলো বসে আছে, এই দৃশ্যটা কি সুন্দর লাগছে দেখতে, তাই না? তারপরে না এখানটা একটু এগোতেই আমরা জলে দেখতে পেয়ে যাই আরো বিভিন্ন ধরনের হাঁস, যে হাঁসগুলো দেখি উড়তেও পারে। আচ্ছা, তোমরা কি জানো যে এগুলোর কি নাম? যদি জেনে থাকো তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের কমেন্ট থেকে কিন্তু আমিও জানতে পেয়ে যাব যে এগুলোকে অ্যাকচুয়ালি কি বলা হয়। তো যাই হোক, এরপরে দেখো আমরা যত লঞ্চ নিয়ে এগোচ্ছিলাম তত না তারা এখানটা দেখো উড়ে উড়ে চলে যাচ্ছিল। আর এটাও দেখতে দেখো কি অপূর্ব সুন্দর লাগছিল। এরপরে আমাদের লঞ্চটা একটু এগোতে আমরা দেখতে পাই যে দেখো নদীর ধার ধার দিয়ে না আরো এখানটায় বিভিন্ন ধরনের লঞ্চ রয়েছে, আর সঙ্গে কিন্তু আরো অনেক ধরনের নৌকা আমরা দেখতে পেয়েছিলাম। আর এগুলো দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসি আরো একটা ঘাটে, যে ঘাটে নামার পরে আমরা কিন্তু সোজা চলে আসি স্যার হ্যামিল্টনের বাংলো দেখতে। কিন্তু সেই দিন কোনো কারণবশত এই বাংলোটা না বন্ধ ছিল, সেজন্য আমরা জাস্ট বাইরে থেকে দেখতে পেয়েছিলাম। আর তারপরে না আমার প্রচন্ড না ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছিল, সেজন্য দেখো একটা কিন্তু আমি আইসক্রিমও নিয়ে নিয়েছিলাম। তারপর আইসক্রিম খেতে খেতেই আমরা কিন্তু চলে গিয়েছিলাম বেকন বাংলো দেখতে, যেখানটাতে ঢোকার জন্য এখানটায় 10 টাকা দিয়ে প্রথমে কিন্তু টিকিট কাটতে হয়, আর তারপরেই কিন্তু তোমাকে এখানটাতে এন্ট্রি করতে দেবে। তারপরে আমরা ঢোকা মাত্রই এখানটায় দেখতে পেয়ে গেছিলাম একটা কাঠের ঘর, আর এই কাঠের ঘরটাতে না একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিও ছিল। আর এই ঘরটাকে আমি আরো ভালো করে দেখতে চেয়েছিলাম জন্য আশপাশ দিয়ে না একটু ঘুরে ঘুরেও দেখছিলাম। এরপরে বাংলোটা চারিধার দিয়ে খুব ভালো করে দেখে নেওয়ার পরে আমি লক্ষ্য করি যে দূরে না স্যার হ্যামিল্টন আর রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দুটো মূর্তি রয়েছে। আর ওটা দেখার পরে আমি কিন্তু সোজা চলে গিয়েছিলাম ওই মূর্তিগুলোকে দেখতে। তো এসো এই মূর্তিগুলো তোমাদেরকেও দেখাই। তো দেখো, এখানটাতে দেখো কত বড় বড় দুটো মূর্তি রয়েছে, তাই না? কিন্তু এই মূর্তিগুলোর কাছে না আমরা যেতে পারবো না, কারণ বাইরের দিকে একটা বাউন্ডারিজ করা ছিল। আর এই দিকে দেখো, এইদিকে সামনে এসে দেখি এখানটাতে তো আরো বড় একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ছিল। আর এটার আশপাশ দিয়ে কিন্তু অনেক ধরনের ফুল ছিল, যেমন দেখো এই ফুলটা দেখতে না আমার খুবই ভালো লেগেছে। তবে এই ফুলটার যে কি নাম আমি সত্যি জানি না, বাট আমাদের এদিকে না এরকম টাইপের একটা হলুদ রঙের ফুল হয়, যেটা কিন্তু আমরা তারা গাঁদা বলি। তো যাই হোক, এরপরে আমরা একটা বাঘের মূর্তিও কিন্তু দেখতে পেয়ে যাই। আর ওই মূর্তিটা দেখার পরে আমরা চলে যাই একটা দোকানে, যেই দোকানে আমরা এই 3টে ফ্রিজ ম্যাগনেট দেখি। আর এই 3টে ফ্রিজ ম্যাগনেট না আমাদের কাছ থেকে 100 টাকা দাম নিয়ে নেয়, যেটা কিন্তু আমরা পরে রিয়ালাইজ করি যে আমরা ঠকে গিয়েছি। আর সেই গল্পটা না হয় তোমাদেরকে অন্য একটা ভিডিওতে বলবো। আর এরপরে কিন্তু আমরা চলে আসি আবার ওখানটা আখের রস খেয়ে ঘাটে। আর এই ঘাট থেকে কিন্তু আমাদেরকে আবার ওখানটায় ওনারা লঞ্চে উঠাবে। আর এই দেখো আমরা কিন্তু লঞ্চে উঠেও পড়েছি। আর লঞ্চে ওঠার পরে আমি তোমাদেরকে এখানটা একটা ছোট মোটো লঞ্চের ট্যুর দিচ্ছি। এই যেমন এটা হলো লঞ্চের দ্বিতীয় তলা, যেখানটাতে কিন্তু সবাই এরকম করে দেখো আরাম করতে পারবে। আর এইখানটাতে না তুমি তোমাদের সামানগুলো এখানে রাখতে পারবে। আর এই সাইডটাতে কিন্তু চলছে হচ্ছে লঞ্চে রান্না বান্না। তবে এই রান্নাঘরের ট্যুর ভিডিওটা তোমাদেরকে না হয় পরে দেখাবো। তো দেখো, এখানটাতে লঞ্চের দ্বিতীয় তলা থেকে আমি কিন্তু সোজা চলে এসেছি উপর তলাতে। আর এখানটাতে আসা মাত্রই তো দেখি এখানটায় আমাদের জন্য চলছে হচ্ছে দুপুরের খাবার আয়োজন। আর সেই মতো কিন্তু আমরা নিজের নিজের জায়গাতে
বসেও পড়ি আর ওনারা কিন্তু আমাদেরকে দুপুরের খাওয়া দাওয়া দিয়ে দেয়। এই যেমন আজকে দুপুরে খাওয়া দাওয়াতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, লেবু, ফুলকপি আলুর রসা, দই কাতলা, আর ছিল পাঁপড়, চাটনি, আর সঙ্গে ছিল কিন্তু আমার ফেভারিট গলদা চিংড়ি। আচ্ছা, তোমাদের কার কার গলদা চিংড়ি ফেভারিট বলো তো? আমার তো গলদা চিংড়ি খেতে খুব 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 ভালো লাগে। তো তোমরাও কারা কারা গলদা চিংড়ি পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, এরপরে দুপুরে লাঞ্চের পরে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল একটা করে হাতে কমলা লেবু, আর তারপরে এটা খেয়ে নিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম আমাদের এর পরের ডেস্টিনেশনে, যেটা ছিল সজনেখালি ঘাট। আর এই ঘাটে এসে কিন্তু আমরা চলে গিয়েছিলাম এখানটা একটা ফরেস্টের মধ্যে দিয়ে। আর ঢুকেই দেখি যে প্রথমেই কিন্তু একটা বনবেবীর মন্দির রয়েছে, আর এই মন্দিরটা দেখার পরে আমরা কিন্তু চলে যাই এই পুকুরটার দিকে, যেই পুকুরে আমরা দেখতে পেয়ে যাই বড় বড় কচ্ছপ, যে কচ্ছপগুলো কিন্তু গলা উঁচু করে দেখো বাইরের দিকে বেরিয়ে রয়েছে। আর আমাদের লোকনাথ এজেন্সির যে ট্যুর গাইড ছিলেন তিনি কিন্তু আমাদেরকে বলছিলেন যে এখানটাতে নাকি একটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে বড় বড় দুটো কচ্ছপ রয়েছে। আর সেটা শুনে তো আমি তো প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছিলাম ওই কচ্ছপগুলো দেখার জন্য। তবে ওগুলো কিন্তু আসল কচ্ছপ, আর এগুলো কিন্তু পাথরের কচ্ছপ। দেখো এগুলোকেও দেখতে একদম রিয়েল লাগছে, তাই না? তো চলো এরপরে ওই বড় বড় কচ্ছপ গুলো দেখা যাক। তো ঢুকতেই তো আমাদেরকে দেখি যে বাঘ মামা কিন্তু ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখো কচ্ছপ গুলো, দেখো কত বড় বড়, তাই না? আমি কিন্তু এর আগে এত বড় বড় কচ্ছপ কখনোই দেখিনি, এই প্রথমবারের জন্য কিন্তু এত কাছ থেকে এত বড় বড় কচ্ছপ দেখলাম। আর আমি তো কচ্ছপ গুলোকে এরকম করে দেখো আঙ্গুলের সাহায্যে ডাকছিলাম, আর ওরাও না কাছের ওদিক দিয়ে আমার হাতের উপরে না হাত রাখছিল। আর আমি তোমাদেরকে সত্যি বলছি, এই কচ্ছপের এই সিনটা না আমার খুবই 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 ভালো লেগেছিল, আর আমার তো ওখান থেকে সরতে ইচ্ছে করছিল না। আমার মনে হচ্ছিল যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কিন্তু আমি ওই দৃশ্যটাই দেখে যাই। তো যাই হোক, এরপরে দেখি যে সবাই না কুমির কুমির করে চিৎকার করছে, আর তারপরে আমিও বুঝতে পাই যে হ্যাঁ, ওই তো ডাঙাতে দেখো কুমির কিন্তু ওখানটায় রোদ পোয়াচ্ছে। আর ওই কুমিরটাকে আরো ভালো করে দেখার জন্য আমি কিন্তু উঠে পড়ি ওয়াচ টাওয়ারে। আর ওয়াচ টাওয়ারে উঠেই তো দেখি যে হ্যাঁ, সত্যি সত্যি একটা কুমির দেখো এখানটায় রোদ পোয়াচ্ছে। এরপরে কুমিরের দর্শন পাওয়ার পরে আমরা কিন্তু ওয়াচ টাওয়ার থেকে নেমে পড়ি, আর নামার পরে আমাদেরকে দেখানো হয় একটি সুন্দরী গাছ। আর এই সুন্দরী গাছের কথা আমি এতদিন বইয়ে শুধু পড়েছি, আজকে কিন্তু এই প্রথম সুন্দরী গাছ নিজের চোখে এত কাছ থেকে প্রথমবারের জন্য দেখলাম। আর তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে সুন্দরী গাছের শ্বাসমূলগুলো কিন্তু উপরের দিকে উঠে রয়েছে। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা দেখতে পেয়ে যাই এখানটায় বাঘ আর হরিণের কিছু মূর্তি, আর যেগুলো দেখে তো আমি প্রথমে ভেবেছিলাম যেগুলো না রিয়েল, তারপরে তুমি ভয় পেয়ে গেছিলাম। তারপরে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে যখন বুঝলাম যে ওগুলো নড়ছে না, তারপরে আমি বুঝতে পারলাম যে না না, এগুলো তো জাস্ট মূর্তি হয়। তো যাই হোক, এরপরে আমরা আরো একটু এগোতেই দেখতে পাই যে এখানটাতে না সুন্দরবনের পুরো ম্যাপটা রয়েছে, যে ম্যাপটা আমরাও কিছুক্ষণ দেখে নিয়ে তারপরে কিন্তু আরো একটু এগিয়ে যাই। আর এগিয়ে যাওয়ার পরে দেখতে পাই যে এখানটাতে না অনেক 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 বানর রয়েছে। এই যেমন এটা হলো বাচ্চা বানর, আর এই দেখো ওপরে দেখো আর একজন তো এখানটা দারুণ কেরামতি করে দেখাচ্ছে, আর এইটা হলো হচ্ছে মা বানর। আর সত্যি বলছি, বানর দেখে না আমি প্রচন্ড 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 ভয় পাই। আমার লিটারালি হাত পা কাঁপতে লাগে, কারণ আমার মনে হয় যে কখন জানি ঝাঁপ দিয়ে গায়ের মধ্যে চলে আসবে। আচ্ছা, তোমরাও কি আমার মতো বানর দেখে ভয় পাও? যদি ভয় পেয়ে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও, মানে তোমাদের কমেন্ট গুলো দেখলে না আমিও একটু স্বস্তি পাবো যে না ভাই, আমি একাই না, আরো অনেকে কিন্তু বানর দেখে ভয় পায়। তো যাই হোক, এরপরে কিন্তু বানর দেখার পরে আমরা কিন্তু চলে আসি আবারও ঘাটে, আর এই ঘাট থেকে কিন্তু আমাদেরকে আবারও এখানটায় লঞ্চে ওঠানো হবে। আর আমাদের ডেস্টিনেশন কিন্তু প্রথম দিনের এতটুকুই ছিল, এরপরে কিন্তু আমাদেরকে সোজা নিয়ে যাওয়া হবে আমরা যে হোটেলে স্টে করব সেইখানটাতে। সেই জন্য ওই হোটেলের কাছাকাছি একটা ঘাটে নামিয়ে দেওয়া হয় আমাদেরকে, আর তারপরে কিন্তু আমরা এই রাস্তাটা ধরে সোজা চলে আসি কিন্তু আমাদের হোটেলটাতে। যে হোটেলটা ছিল কিন্তু দেখতে অপূর্ব অপূর্ব সুন্দর, আর এটার আশপাশ দিয়ে না রয়েছে বিভিন্ন ধরনের ফুল, আর এই ফুলগুলো দেখে তো আমার আরো 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 এটা ভালো লাগছিল। আর এরপরে আমাদের কিন্তু হোটেলের এই সাইডটাতে আনা হয়, যেখানটাতে হোটেলে যেহেতু আমরা থাকবো এখানটায় 2 রাত 3 দিন, সেজন্য কিছু ফর্মালিটিস ছিল, সেই ফর্মালিটিস গুলো কমপ্লিট করার পরে কিন্তু আমরা চলে আসি সোজা রুমের দিকে। আর ওই যে লাস্টের যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু ছিল আমাদের রুম। আর আমি না এখানটাতে প্রচন্ড পরিমাণে এক্সস্টেড হয়ে গেছিলাম, মানে ওই যে সেই আগের দিন বেরিয়েছি 6টার দিকে, এরপরে কিন্তু এখনো রেস্ট নেওয়াই হয়নি, সেজন্য রুমে ঢুকে কিন্তু আমি সোজা চলে এসেছিলাম কিন্তু বাথরুম দেখতে আর কি। কারণ আমি যেখানটাতে স্টে করি আমার কিন্তু এটাই সব থেকে বেশি ম্যাটার করে যে বাথরুমটা ক্লিন এন্ড ক্লিয়ার আছে কিনা। তো হ্যাঁ, রুমটাও ছিল কিন্তু সুন্দর, আর বাথরুম গুলো ছিল কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে আমরা কিন্তু এখানটায় স্নান ধান কমপ্লিট করে চলে এসে কিন্তু আবার এখানটায় সন্ধ্যার অনুষ্ঠান দেখতে। আর এই অনুষ্ঠান দেখার সময় কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের জন্য কিন্তু এখানটায় চাউমিন আর গরম গরম চায়েরও কিন্তু ব্যবস্থা করেছে ওনারা। আর এই সবটাই কিন্তু করেছে হচ্ছে লোকনাথ ট্রাভেল এজেন্সি। আমি কিন্তু এর আগে স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু চাইলে ওনাদের সঙ্গে যোগাযোগ করে সুন্দরবন ঘুরে যেতে পারো। তো যাই হোক, এরপরে আমরা সন্ধ্যার টিফিন খেতে খেতে এখানটাতে কিন্তু এনজয় করতে থাকি এখানকার সাঁওতালি নাচ।
এরপরে অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমরা কিন্তু চলে আসি এখানটা একটু মার্কেটের দিকে। তবে মার্কেটে আসার আগেই আমরা দেখতে পেয়ে যাই একটা বাঘের মতো দেখতে কুকুর। যে কুকুরটাকে দেখার পরে আমি তো অবাকই হয়ে গিয়েছিলাম যে এরকমও আবার কুকুর হয়। তো যাই হোক, তারপর আমরা একটু এগোতেই দেখি যে এখানটাতে না একজন এখানটায় শিক কাবাব তৈরি করছে। আমরাও কিন্তু চিকেন শিক কাবাব নিয়ে নিই, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত সুন্দর ছিল। মানে লিটারালি আমার কিন্তু এখনো মুখে জল চলে আসছে শিক কাবাবটার কথা ভাবলে। এরপরে মার্কেট থেকে এসে আমাদেরকে কিন্তু রাতে ডিনারের জন্য ডাকা হয়, আর এসেই তো দেখি যে এখানটাতে কিন্তু রাতের মেনুতে রয়েছে গরম গরম ভাত, ডাল, স্যালাড, রয়েছে আলু ভাজা, আর রয়েছে খাসির মাংস। আর যারা খাসির মাংস খাবে না তাদের জন্য কিন্তু রয়েছে গরম গরম ডিমের কষা। তো এরপরে কিন্তু আমাদের পাশাপাশি আরো যারা কিন্তু এখানে রুমে ছিল তারা কিন্তু সবাই চলে আসলো রাতের ডিনারের জন্য। আর তারপরে কিন্তু আমরা এখানে খেতে বসেও পড়ি। আর প্রথমেই তো আমাদেরকে দিয়ে দেওয়া হলো গরম গরম ভাত, স্যালাড, ডাল আর আলু ভাজা। আর তারপরে কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল গরম গরম খাসির মাংস। আর দেখো এক একটা পিস কিন্তু ছিল এইরকম সাইজের বড় বড়। আর রান্না বান্না ছিল কিন্তু একদম পুরো ঘরোয়া। মানে এগুলো খাওয়ার পরে কিন্তু তোমার কখনো মনে হবে না যে তুমি বাড়ি থেকে দূরে রয়েছে। আর তারপরে আমরাও কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা কিন্তু যখন রুমের দিকে আসতেনি তখন দেখি যে ওইদিকে না বার্থডে সেলিব্রেশন হচ্ছে। সেজন্য আমরা কিন্তু বার্থডে সেলিব্রেশন করে কিন্তু আবারও আমরা রুমে চলে যাই, কারণ এরপরের দিন আমাদের কিন্তু সকাল 6টার মধ্যে উঠতে হবে। আর এই বার্থডে সেলিব্রেশনটাও কিন্তু আমাদের এজেন্সি থেকে করানো হয়েছিল। তো যাই হোক, এটাই ছিল কিন্তু সুন্দরবনে আমাদের প্রথম দিনের ভিডিও। তো এরপরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে।